দুধ নেবে আমার কাছে, কিন্তু আমার দুধ নেবে মানে? এসো কাছে এসো, তুমি আর আমি আজ আমার দুধ। তাহলে বৌদি দুধ দাও। বৌদি আমি অভয়। হ্যাঁ, তোমাকে চিনি তো, এসো। বসো, কি হলো, বসো। হ্যাঁ না বৌদি, আপনার কাছে না দুধ নিতে এসেছি। দুধ নেবে আমার কাছে? হ্যাঁ, দুধ ছাড়া ঠিক ভালো লাগে না। কিন্তু আমার দুধ নেবে মানে? হ্যাঁ, আপনার দুধ। এই, আমার দুধ নেবে মানে? যা বলছো ঠিক করে বলো। না না বৌদি, আপনি ভুল ভাবছেন। আপনাকে তো ঘোষ প্রতিদিন দুধ দিয়ে যায়, আমি সেই দুধের কথাই বলছি। ও, তা গরুর দুধ বলো, তাহলেই তো হয়। কেন? গোয়ালা যখন দুধ দিয়ে যায় তখন তো বলে যে আমার দুধ নাও, আমার দুধ নাও। আসলে তো সেটা গরুর দুধ। হ্যাঁ, তাও ঠিক। হ্যাঁ, গরুর কাছে থাকলে গরুর দুধ, গোয়ালার কাছে থাকলে গোয়ালার দুধ। এখন তোমার কাছে আছে তাই তোমার দুধ। হ্যাঁ, তাও ঠিক, আমার দুধ। তাহলে বৌদি দুধ দাও। কতটা দেব? ওই 1 কাপ মতো দাও, তাহলেই হবে। আসলে দুধ চাটা খেতে না খুব ভালো হয়। ও, তুমি দুধ নেবে চা খাওয়ার জন্য? তার থেকে তুমি এখানে বসো, আমি তোমাকে চা বানিয়ে খাওয়াচ্ছি। আরে না না, তোমাকে কষ্ট করতে হবে না। আর তাছাড়া আরে, আমার কষ্ট কিসে? তোমাকে চা বানিয়ে খাবো, তাও আবার আমার দুধ দিয়ে। আরে না না, আসলে বাড়িতে গেস্ট আসবে তো, ওই 1 কাপ দুধে জল দিয়ে 2 কাপ হয়ে যাবে আর কি। ও মা, তাহলে 2 কাপ নিয়ে যাও। আরে না না, তাহলে আপনার কম পড়ে যাবে কি না? আহা, তখন থেকে আপনি আপনি করছো যে, আমি কি পর নাকি? তুমি করে বলো। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, তুমি তাহলে ওই 1 কাপই দাও। আচ্ছা, তুমি বসো, আমি আনছি। বাবা, কি সুন্দর ব্যবহার। এই নাও দুধ। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি আসি। হ্যাঁ, আহা, বৌদি কত সুন্দর করে ডাকছে। আমার কি পছন্দ হয়েছে নাকি ভুল ভাবছি না তো? না না, মনে হয় পছন্দ হয়েছে। না হলে অমন আসো বসো বলে, নাকি এমনি ভাবছি এসব। এক কাজ করি, ফোন করে দেখি। হ্যাঁ বৌদি, আমি অভয়। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার নাম্বার তো আমার কাছে সেভ করাই আছে। আরে আগের দিন তো তোমার নাম্বার সেভ করলাম, কেন মনে নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। আচ্ছা, বলছি আজকে বিকালে কি করছো? না, তেমন কিছু না। তাহলে আজকে একটু যেতাম আর কি। ও মা, এটা আবার বলার কি আছে? চলে এসো চলে এসো। ওকে বৌদি, তাহলে আজ বিকেলে। এসো এসো এসো, বসো।
বলছি তুমি বসো, আমি একটু চা নিয়ে দুধ দিই। আরে সে নয় হবে, তুমি আর আমি একসাথে। বলছিলাম, দাদা থাকে না? না, ও মেয়েদেরকে কাজের লোক মনে করে, তাই আমি সেলফ মেড লেডি। ও আচ্ছা আচ্ছা। তোমাদের মতন যুবক ছেলেই তো আমার পছন্দ, তোমাদের সামনে কত কিছু করবার আছে। হ্যাঁ হ্যাঁ, সেই তো। আচ্ছা, তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি? মানে সেই সম্বন্ধে কিছু ভেবেছো? না, চাকরি করছি এই 2 বছর হলো। আর বিয়ে? না, আসলে ও, মনের মতন জুটছে না বুঝি? দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? দাঁড়াও দেখাচ্ছি। এসো, কাছে এসো, তুমি আর আমি আজ। আমিও না, এসব কোথায় গেল কোথায়? আচ্ছা, তোমার নাম, অ্যাড্রেস, বয়স সব বলো তো, সব এখানে লিখে নিচ্ছি। কেন, এসব নিয়ে আবার কি হবে? আরে, আমি হচ্ছি marriage.com এর এজেন্ট। তোমাদের মতন যুবকদের সম্বন্ধ ঠিক করাই আমার কাজ। হ্যাঁ, মানে বিয়ের দালাল? শোনো, বিয়ে ঠিক হলে কিন্তু 10,000 টাকা দিতে হবে, আর যৌতুকে যা পাবে তার 10% দিতে হবে। হ্যাঁ, নাও, তুমি ল্যাপটপের প্রোফাইলগুলো দেখো, আমি তোমার জন্য দুধ চা করে নিয়ে আসি। কি ভাবলাম আর কি হলো। এই জন্যই বলে বেশি ভাবতে নেই।